প্রতি পাঁচটি তারা লোক দেখায় বিয়া দিছে মাইয়া। টাকা দিয়ে কি কিছু হয়? টাকা দিয়ে কি হয়? আমি টাকার প্রয়োজন নেই আমার। সম্পর্কটা ছিল মামাতো আর ফুফাতো ভাই বোনের। নিজের ভাগ্য পরিবর্তনের আশায় 2011 সালের শেষের দিকে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইসমাইল ও আসমা। এরপর কয়েক দফায় টাকা নিয়ে কখনো রিকশা, কখনো বা ব্যবসা, সবশেষ শ্বশুরের টাকায় সৌদি আরবে চলে যান দিনমজুর ইসমাইল। সেখানে গিয়ে তিনি আর ঝামেলা রাখতে চাননি, তাই অনলাইনে প্রতিবন্ধী স্ত্রীকে দেন তালাক। কিন্তু তা জানতেন না হতভাগী আসমা। আশায় বসেছিলেন কবে বাড়ি ফিরবে স্বামী আমার। ন্যাক্কারজনক এই ঘটনাটি ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের। ভুক্তভোগী ও প্রতিবেশীরা জানিয়েছেন, আসমা শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় বিয়ের পর ইসমাইল শ্বশুরবাড়ি থেকে নানান অজুহাতে আসবাবপত্র, নগদ টাকা সহ বিভিন্ন সুবিধা নিয়েছেন। ইসমাইল পেশায় দিনমজুর ছিলেন, তাই তাদের পরিবারের খরচ বহন করতে হিমশিম খেতে হতো। এমত অবস্থায় ইসমাইলকে শ্বশুরবাড়ি থেকে অটোরিকশা কিনে দেয়া হয়। বিয়ার সময় মনে করেন এটির আমনা ভাইজি এই সঙ্গে চাইয়াই এরা আনছে, বুঝলেন। এবারে জমি কিনে দিছে এই মায়ের নামে, এবারে একটা অটো রিক্সা কিনে দিছে। দেওয়ার পরে বাইরে যাবো, তো ওরা না খুশি যাইতো না। কিন্তু যে বাইরে যে গেছে অগরে না হুনে গোপনে গেছি যে অন রইছে। অন এই দেখলাম সব আমাকে পার্শ্ববর্তী জমি, বুঝলেন। আমরা সবসময় কোনো জরগা কাবিস কোনো কিছু আমরা দেই না। অন কালকে আচুকা হইনি কি কই গারে ডাইভিস করে দিছে, কি রে এই গারে ডাইভিস করছে, কি আরে কয় ডাইভিস করে দিছে, আলা কি আরে দিছে, এটা তো আর আমরা করতে পারি না। এরপর তাদের সংসার জীবন বেশ ভালোই কেটেছিল। তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, যার বর্তমান বয়স 12 বছর। এরপর দিন দিন ইসমাইলের চাহিদা বেড়ে যায়। ইসমাইল নিজ ঘর পাকা করতে শ্বশুরবাড়ি থেকে তার স্ত্রীকে টাকা দিতে বাধ্য করে এবং পরবর্তীতে বায়না ধরে কাজ করতে দেশের বাহিরে যাবে, সেখানেও তাকে টাকা দিতে হবে। মেয়ের সুখের কথা ভেবে বাবা আমির হোসেন ফরাজি তার মেয়ের জামাই ইসমাইলকে নগদ 2 লক্ষ টাকা দেন। এরপর নগদ টাকাও শ্বশুর কর্তৃক কিনে দেয়া অটো বিক্রি করে ইসমাইল সৌদি আরব চলে যান। আমার বোন আমার ফুফাতো ভাইয়ের কাছে বিয়া দিছি। ওরা আর্থিক অবস্থা ছিল না, খুবই দুর্বল ছিল। ওরা লোভে পড়ে আমাকে টাকা পয়সা দেখে লোভে পড়ে আমার বোনের বিবাহ করছে। আমার বিয়ে হয়েছে 11 সালে। আর আমার বাবার বাড়িতে আমার কইছে জমিন দিতে বলে 2 ঘন্টা জমিন দেওয়ার কথা ছিল। 2 ঘন্টা জমি আমার 10.5 কাঠা জমিন দিছে এবং আমার ঘর করার কথা ছিল। একটা বিচার হয়েছিল, টাকা হচ্ছে 50,000 আনে নাই। তারপরে আবার আমার মালামাল যা ছিল, শোকেস দিছে, ওয়ার্ড্রোব দিছে, পড়ার টেবিল দিছে, মেয়েরে আমার যা মালামাল লাগবে সব দিয়ে দিছে। অটো রিক্সাও দিছে। বিচারের পরে আর কি সব মানুষের কি একসাথে বসে তারপরে তারা সিদ্ধান্ত করছে যে একটা অটো রিক্সা দিত, তার জন্য দিছে। কিন্তু অটো রিক্সার কথা বলা ছিল না। এই সময় এই বিষয়টা জানি না, ডিভোর্সের বিষয়টা জানতে পারছেন মাগরিবের আজানের পরে। এরপর সময় গুনতে গুনতে 4 বছর হলো ইসমাইল প্রবাস থেকে বাসায় ফেরেনি। তবে তার স্ত্রী আসমা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন বেশ কিছুদিন হলো সে প্রবাস থেকে দেশে এসে তার স্ত্রী সন্তানদের খোঁজ খবর না নিয়ে ঢাকায় তার বোনের বাসায় উঠেছেন। পরে মিথ্যা কথা বলে তার মা মাসুমা বেগমকে ঢাকায় নিয়ে বোনের বাসায় সাক্ষাৎ করে পুনরায় প্রবাসে চলে যান। এরপর ইসমাইল মুঠোফোনে স্ত্রী আসমাকে জানায় ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে। কইছে ঘর দিব, জমিন 5 ঘন্টা দিব, ঘর উড়ে দিব কইছে, আর জমিন 5 ঘন্টা দিব। আর অটো রিক্সার কথা হিসেব তো কত হয়নি, আমি সেটা জানি না। আমি আসিলাম না বাবু বিয়ার সময়, আমি ধারা আসিলাম না। আর অটো রিক্সা পরে ওই 40 বছর পরে অটো রিক্সা কিনে দিছে 90,000 টাকা। আর জমিন কইছে বাইতন দিবে, এতন দেয় না। ওই কোন বাইলাখালীর কোন দিছে, কদ্দুরা দিছে এটা জানি না। আপনার বড় ছেলে বাইরে গেছে কি এই বিয়ের পরে না আগে? আমার ছেলে গেছে সবাই 1.5 বছর 2 বছর ধরে গেছে। আবার ছেলের এমন কর্মকাণ্ডে মা বলেন বিয়ের সময় টাকা জমি সহ অনেক দাবি ছিল, কিন্তু মেয়ের পক্ষ তা পূরণ করতে পারেনি। তবে ঘটনা কতটুকু সত্য তা না হয় অভিযুক্ত ইসমাইলের মুখেই শুনে আসি। তাহলে কি এই সকল সুবিধা ভোগ করার জন্যই আসমাকে প্রতিবন্ধী জেনেও বিয়ে করেছেন ইসমাইল, নাকি ভিন্ন কিছু? প্রতি পাঁচটি তারা লোক দেখায় বিয়া দিছে মাইয়া। আমি তো ডিভোর্সের কাগজ পাঠাইছি, এখন আমার জায়গা পড়ছে না। তো আমি দেশে যখন গেছি কেউ জানতো না। আমার ফ্যামিলি, আমার রক্তের মা যে মা জন্ম দিয়েছে 10 দিন, সেই মাও জানতো না। তারে মিথ্যা কথা কয়ে আমি আনছি, পড়ছে না বলছে তারা জানে, এখন থাকা তো গেছে না গেছে এরা জানে। আমি তো আমার কথা হয় না, আমার বউ আমার কথা হয় না। আমি এইসব আমার টাকা তো আমার টাকা দিয়ে কি কিছু হয়? টাকা দিয়ে কি হয়? আমি টাকার প্রয়োজন নেই আমার। অনন্ত হাসান মাসুদ,
বাংলা টিভি নিউজ ডেস্ক।